Hello dear student, Assalamu alaikum. I am Mashuddin Kanu. Never think of yourself as weak if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞান স্থির বিদ্যুতের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। চলো শুরু করা যাক। আমরা স্থির বিদ্যুতের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলো আমাদের সৃজনশীল টাইপের জন্য লাগবে সেই বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে? খুব সহজভাবে আমরা জানব। যেমন আমরা জানি যে এটা হলো কি এটা হলো একটা কি ধনাত্মক আহিত বস্তু, তাই না? জি স্যার। আমরা যদি এখানে আরেকটা আহিত বস্তু রাখি, এই যে আরেকটা আহিত বস্তু অর্থাৎ কিউ মানের একটা আধানকে এখানে স্থাপন করলাম, তাহলে এটাকে কি করবে? আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। কখন আকর্ষণ করবে? যদি ঋণাত্মক হবে। যখন ঋণাত্মক হবে তখন কি হবে? আকর্ষণ হবে। আর যদি এটা কি ধনাত্মক হয় তাহলে কি বিকর্ষণ হবে, কারণ এটা হলো ধনাত্মক আহিত বস্তু, নাকি? তাহলে আমরা জানি যে একটি আহিত বস্তুর কাছাকাছি অন্য একটি আহিত বস্তুকে স্থাপন করলে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে বলা হয় তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য সাথে সাথে তো উঠে নিতে পারবে। একটি আহিত বস্তুর কাছাকাছি অন্য একটি আহিত বস্তুকে স্থাপন করলে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে তড়িৎ প্রাবল্য বলে। বুঝছো কিনা বলো? কি বুঝছো? সবাই বুঝছো? আমি যখন বুঝাবো তখন শুধু বুঝবে, যখন আমি লিখবো তখন যতটুকু পারো লিখে নেবে, কিন্তু বোঝার সময় একটু লেখা স্টপ করে নিজেরাই লেখা স্টপ করে আগে বুঝবে। এরপর দেখো, আমরা যদি এই আহিত বস্তুটাকে এখানে স্থাপন করি, আকর্ষণ করবে না? ওই লিমিটের মধ্যে যে কোনো জায়গায় যদি আমরা স্থাপন করি তাহলে আকর্ষণ করবে কিনা বলো? আকর্ষণ বা বিকর্ষণ এর এই সারফেসের যে কোনো জায়গায় যদি আমরা রাখি আকর্ষণ বা বিকর্ষণ করবে, তাই না? তাহলে এই অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র তার মানে তড়িৎ ক্ষেত্র কাকে বলে জানো? একটি আহিত বস্তু যে অঞ্চল জুড়ে অন্য একটি আহিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে সে অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। ক্ষেত্রটা একটা অঞ্চল, বুঝতে পারছো? ক্ষেত্রটা কি একটা অঞ্চল, একটা এলাকা। ঠিক আছে? এজন্য আমরা বলতে পারি একটি আহিত বস্তু যে অঞ্চল জুড়ে অন্য একটি বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে সেই অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এখন উঠে নিতে পারবো। একটি আহিত বস্তু যে অঞ্চল জুড়ে অন্য একটি বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে সে অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বলে। বুঝছো? একটি আহিত বস্তু যে অঞ্চল জুড়ে অন্য একটি বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে সে অঞ্চলকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রে একটা সূত্র আছে, E = F/Q। E = F/Q। ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড। এখন দেখো
এখন দেখো ওই যে বললাম যখন বুঝাবো তখন অটোমেটিক্যালি কি করবা, লেখা স্টপ করে আগে বোঝার চেষ্টা করবে। আমি যখন লিখবো তখনই শুধু ওই চান্স নেবে যে একটু লিখে যতটুকু আগানো যায়। বোঝা গেছে? বোঝার সময় বুঝবে। একটু লক্ষ্য করে দেখো, এটা তো আমাদের লিমিট, অর্থাৎ এই আহিত বস্তুটা যে এটাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এটা লাস্ট কি, লাস্ট লিমিট, তাই না? আমি যদি এই আহিত বস্তুটাকে এখানে রাখি, বলো তো আকর্ষণ মানে আকর্ষণ বা বিকর্ষণ বল বাড়বে না কমবে? বাড়বে। এখানে যদি রাখি বাড়বে। এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। কি বলা হয়? তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তীব্রতা মানে তো বেশি পরিমাণ, তাই না? তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা বলতে পারি একটি আহিত বস্তুর যত কাছাকাছি অন্য একটি আহিত বস্তুকে স্থাপন করা হবে ততই এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বৃদ্ধি পাবে। এটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। একটি আহিত বস্তুর যত কাছাকাছি অন্য একটি বস্তুকে স্থাপন করা হবে ততই এদের আকর্ষণ বা বিকর্ষণ বল বৃদ্ধি পাবে। একে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বলে। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দেখব তড়িৎ বিভব। দেখো এই যেখানে কিউ মানের একটা আধান, দেখো কিউ মানের একটা আধানকে আমরা অসীম দূরত্ব থেকে কিউ মানের একটা আধানকে এই যে তড়িৎ ক্ষেত্রের, এটা তো পুরোটা একটা কি তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসবো, এই যেখানে মনে করে নিয়ে আসবো। এতে আমাদের একটা কাজ হবে না? কাজ হবে, অবশ্যই একটা কাজ হবে। ধরো অসীম দূরত্ব থেকে কোনো একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে কৃত কাজকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব অসীম দূরত্ব থেকে কোনো একটি আধানকে অসীম দূরত্ব থেকে কোনো একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে কৃত কাজকে তড়িৎ বিভব বলে। একে ভি দ্বারা প্রকাশ করা হয়। ডিয়ার স্টুডেন্ট, আধান কিউ কৃত কাজ ডাব্লিউ এবং তড়িৎ বিভব যদি ভি হয় তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। এটা হলো তড়িৎ বিভবের সূত্র। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।